পাউন্ড কামাইতেছে, ওই পাউন্ডটা কামাই কতখানি কষ্ট করতে হয় তুই জানিস? হ্যাঁ, কামাই তো তুমি একদম উল্টায়। তুমি তো উল্টা বা তুমি বড় না, তুমি তো তুমি যা করো সব, আর আমি যখন করি সব। তুমি যদি আসলে এই বাড়ি ঘর চিন্তা করতা, এই পরিবার ঘর চিন্তা করতে, তুমি জীবনও বিদেশে যেতা না। আমি জানি না এখন এই সাইন করে দেবো, তুমি কি করবে পরে? সোজা একটা 50 লাখ টাকাতে বিক্রি করবা, 30 লাখ টাকা লোন শোধ করে 20 লাখ টাকা নিয়ে বিদেশ। আমিও শর্ট করতে তুমি আমার সাথে। আমি কিচ্ছু কিচ্ছু সই করবো না, কিচ্ছু না। ইমরান, কি আমরা বাসা থেকে যাচ্ছি? আমরা আগে হসপিটাল যাব। ভাইজান, মনটা একটু শক্ত করে। কি হয়েছে? ভাইজান, কি হয়েছে? বাবার নাই। আসসালামু আলাইকুম। আমি জনাব মোহাম্মদ ওবায়দুল হক সাহেবের বড় সন্তান মোহাম্মদ এনামুল হক। আমার আব্বা এই এলাকার স্থানীয় একজন ব্যক্তি ছিলেন এবং উনি দীর্ঘদিন ধরে আমাদের যে রেস্তোরাঁ সবাই চেনেন, রেস্তোরাঁ মালিক হিসেবে ছিলেন। ওনার জীবদ্দশায় 2 ছেলে এবং 1 কন্যা সন্তান রেখে গেছে। আমার আব্বা যদি মনের অজান্তেও কারো মনে কষ্ট দিয়ে থাকেন, তাকে আপনারা মাফ করে দেবেন, ক্ষমা করবেন এবং আব্বার জন্য দোয়া করবেন। আমার আব্বাকে যেন বেহেশত নসিব করে এবং তার মাগফিরাত কামনা করবেন। আর তার যদি কোনো পাওনা থাকে, যদি কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকে, আমি তার বড় সন্তান, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। এই ভিডিওতে ব্যবহৃত মূল নাটক, ভিডিও, মিউজিক এবং অন্যান্য কন্টেন্টের সম্পূর্ণ ক্রেডিট তাদের অরিজিনাল ক্রিয়েটর ও মালিকদের। আমি কোনো অরিজিনাল কন্টেন্টের মালিকানা দাবি করছি না। ভিডিওটিকে নতুনভাবে উপস্থাপন করার জন্য আমি নিজের মতো করে এডিট, কাট, কালার, সাউন্ড এবং ক্রিয়েটিভ পরিবর্তন করেছি, যাতে দর্শকরা ভিন্ন একটি অভিজ্ঞতা পায়। যদি কোনো অরিজিনাল ওনারের এই ভিডিও নিয়ে কোনো সমস্যা থাকে, তাহলে দয়া করে যোগাযোগ করুন। আত্মত আল্লাহর কাছে, তিনি তার কাছে নিয়ে গেছেন। বলছিলাম যে এখানকার বিষয়ে কিছু ভাব। তো আসলে তেমন কিছু জানি না, সবকিছু একটু বুঝেন, তারপর বাকিদের সাথে কথা বলে সিদ্ধান্ত নেওয়া যাবে। তুমি জানো কিনা জানি না, তোমার আব্বা আসগর আলী সাহেবের কাছ থেকে বড় অঙ্কের একটা টাকা ধার। আসগর সাহেবকে? বলেন কি ভাইজান, আপনি এই এলাকায় বড় হয়েছেন, আজগর সাহেবকে চিনেন না? না না, চিনতেছি না। কে উনি? এই এলাকায় খুবই প্রভাবশালী। আগে নিচু লেভেলে ছিল, কিন্তু এখন বুঝতেই পারে ক্ষমতা খাটায় আস্তে আস্তে এখনকার সবকিছু ওনার তখনই। দাঁড়াও, আরে উনি কি কামারপাড়া রাজগড়? জি ভাইজান। ওনার কাছ থেকে আবার লোন নিচ্ছে কেন? ভাইজান, তার তখন বিরাট হেড হোটেলের ঠিক উল্টা দিকে বিশাল একটা রেস্টুরেন্ট দিচ্ছে। এই বিষয়টা নিয়ে তোমার আব্বা খুব টেনশনে ছিল। আস্তে আস্তে ধারের টাকাটাও বাড়তে থাকে, আমাদের ব্যবসাটাও ডাউনের দিকে, আগের মতো আর চলে না। কি বলতেছেন চাচা এগুলো? না মানে চলে, ওই যে আগে তেমন একটা রমরমা ব্যাপার ছিল, সেই ব্যাপারটা নাই আর। দোষ তো আপনার। আপনি তো আব্বারে উস্কাইছেন এই লোন নেওয়ার জন্য। টাকা লোন নিছে, অথচ টাকা কোনো কাজেই আসে না। তুই চাচার সাথে এভাবে কথা বলতেছিস কেন? ভদ্রভাবে কথা বল। আমি এইভাবেই কথা বলি, আর সত্যি কথা শুনতে একটু তিতা লাগবে। চাচা 30 বছর ধরে আব্বার সাথে আছে, এই ব্যবসা উনিও আগলায় রাখছিল, এটা বলে যাস না। ইমরান, আমার মনে হয় আমরা পরে এই বিষয় নিয়ে আলাপ করি। অবশ্যই, আমি কোনো কথা বলে সেটা তো পরেই চলে যায়।
উচিত কথা বলি তো সময় মতো কারো শোনার অভ্যাস নেই। আমি পরেই থাক